নমস্কার, শুভঙ্কর কয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। ডব্লিউবিসিএস ফর্ম ফিল আপ নিয়ে এখনো পর্যন্ত কোনো দিশা নির্দেশ কিচ্ছু নেই পিএসসির তরফ থেকে। ডব্লিউবিসিএস ফর্ম ফিল আপ যেটা শুরু হওয়ার কথা ছিল আপনারা জানেন 18ই নভেম্বর তারিখে। আজকে অলরেডি আমরা 26শে নভেম্বর তারিখে রয়েছি। কিছু একটা লিঙ্ক তারা অ্যাক্টিভেট করেছে, কিন্তু সেটা কোনো কাজ করছে না এবং সেখানে ফর্ম ফিল আপ হচ্ছে না এবং বহুজনের ফর্ম ফিল আপ ভুলভাল হয়ে যাচ্ছে। একটা অপশনাল তারা নিচ্ছে, উল্টে অন্য একটা অপশনাল সাবজেক্ট তাদের হয়ে যাচ্ছে এবং ডব্লিউপিএসসি বা পিএসসির মতো এত ইরেসপন্সিবল অর্গানাইজেশন, সাচ ইজ ইরেসপন্সিবল অর্গানাইজেশন আর আছে বলে মনে হয় না। এবং এরাও নাকি আবার কনস্টিটিউশনাল অর্গানাইজেশন, জানি না মানে কেন বলছি এটা, কাউকে ডিফেম করার জন্য বলছি না, কিন্তু মানে ছাত্রছাত্রীরা কি বিস্তর মানসিক চাপের মধ্যে রয়েছে সেটা এটা কল্পনাও করতে পারবে না। কেন বলছি, প্রথমত দেখুন, আমাদের যে ফর্ম ফিল আপ যেটা শুরু হওয়ার কথা ছিল 18ই নভেম্বর তারিখে, প্রথমত 3 বছর ডব্লিউবিসিএস এর ফর্ম ফিল আপ হয় না। 3 বছর পরে যদিও বা ফর্ম ফিল আপ শুরু হলো 18 নভেম্বর তারিখে, যদিও বা তারা ডেট দিয়েছিল, তার আগে ডিটেল নোটিফিকেশন পাবলিশ করেছিল। তারপর থেকে 26শে নভেম্বর পর্যন্ত 1-2জনও ফর্ম ফিল আপ করতে পেরেছে কিনা সন্দেহ রয়েছে, মানে ফর্ম ফিল আপ হচ্ছে না। এবার ব্যাপারটা হচ্ছে যে ফর্ম ফিল আপ হচ্ছে না, এটা কি এই মেসেজটা কি সবার কাছে গেছে এখনো পর্যন্ত যে ফর্ম ফিল আপ হচ্ছে না? সবাই কি জানতে পেরেছে? জানতে পারেনি। কজন বা সোশ্যাল মিডিয়া ইউটিউবে নজর রেখেছে? হয়তো ম্যাক্সিমাম রেখেছে, কিন্তু এমন অনেক রয়েছে যারা এগুলোতে নজর রাখেনি এবং তারা জানেই না যে ফর্ম ফিল আপটা আদৌতে এখন প্রবলেম করছে এবং তারপরে তারা যাচ্ছে সাইবার ক্যাফেতে ফর্ম ফিল আপ করতে, সেখানে গিয়ে ভুলভাল করে দিচ্ছে সাইবার ক্যাফে থেকে। তারাও বুঝতে পারছে না যে আসলে কি হচ্ছে এবং আলটিমেটলি তার থেকে সাইবার ক্যাফে ওরা টাকাটাও নিচ্ছে এবং তার ফর্ম ফিল আপটা ভুল হয়ে যাচ্ছে, তার পেমেন্টটাও যদি ডিডাক্ট হয়ে যায় তাও সেখানেও একটা প্রবলেম। এবার ব্যাপারটা হচ্ছে, অনেকজন গেছিল পিএসসিতে, আপনাদের অনেকজনকে আমি মেল করতে বলেছিলাম, কল করতে বলেছিলাম, তারপরে অনেকজনকে যেতেও বলেছিলাম যাদের পসিবল রয়েছে। অনেকজন গেছিলেন এবং তাদের যেটা পিএসসি জানাচ্ছে, এখন আমি সেটা ভেরিফাই করার কেউ নই, কারণ আমি নিজে যাইনি। বাট বিভিন্ন জনের থেকে যেটা জানতে পারছি, যারা গেছিল তাদের থেকে, তাদের বিভিন্ন জনকে বিভিন্ন রকম কথা বলা হয়েছে। প্রথমত একটা জিনিস তাদের বলা হচ্ছে যে এখন ফর্ম ফিল আপ করতে বারণ করা হচ্ছে, যে এখন ফর্ম ফিল আপ করতে বারণ করা হচ্ছে, এটা ঠিক করা হবে বা নতুন করে শুরু করা হবে ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, ফর্ম ফিল আপ যে বারণ করা হচ্ছে, অলরেডি আমরা আমাদের ফর্ম ফিল আপের 20-21 দিন মতো টাইম দিয়েছে, তার মধ্যে 8 দিন অলরেডি চলে গেছে। তো এখন ছেলেমেয়েরা যে ফর্ম ফিল আপ না করে বসে থাকবে, আলটিমেটলি কি আশায় বসে থাকবে? আলটিমেটলি কি তাদের সেইভাবে সুযোগ তারা পাবে, ফর্ম ফিল আপ করার সুযোগ পাবে, নাকি লাস্টে ওয়েবসাইটে আবার রাশ এসে যাবে, একসঙ্গে বহুজন ফর্ম ফিল আপ করবে এবং আলটিমেটলি গিয়ে সেই একই প্রবলেমটা আবার ফেস করতে হবে তাদেরকে? সেটা একটা বড় প্রশ্ন। তো কয়েকজন গেছিলেন লাস্ট কয়েকদিন ধরে, তাদের থেকে যে অভিমতগুলো পাওয়া যাচ্ছে সেগুলো আমি আপনাদের সামনে রাখছি। প্রথমত তারা পিএসসির তরফ থেকে নাকি এখন বলা হচ্ছে যে ফর্ম ফিল আপ এখন করবেন না বা পেমেন্ট ইত্যাদি কিছু করার দরকার নেই, যেভাবে না যেমনভাবে আছে থাক, পিএসসি এটা ঠিক করবে, করে তারপরে আবার একটা নোটিশ টোটিশ ইত্যাদি কিছু দেবে, এরকম তারা বলছেন বিভিন্ন জনের ক্ষেত্রে। কখনো বলছেন যে এই সপ্তাহে দেবে, কখনো বলছেন সামনের সপ্তাহে দেবে, কখনো বলছেন যে সামনের মাসের প্রথমে গিয়ে দেবে, ইত্যাদি ইত্যাদি এরকম ব্যাপার জানা যাচ্ছে। এবার কথা হচ্ছে, ছেলে মেয়েদের পিএসসিতে গিয়ে জানতে হবে কেন? একটা নোটিশ লিখতে পিএসসির কত টাইম লাগে? যে নোটিশ লিখবে যে ডিউ টু আনঅ্যাভয়েডেবল সার্কামস্ট্যান্সেস বা ডিউ টু টেকনিক্যাল ইস্যু ফর্ম ফিল আপ উইল নট বি কন্টিনিউড ফ্রম সাচ অ্যান্ড সাচ ডেট। তারপরে আবার একটু জাস্ট একটা লাইন লিখে দেবে যে ফর ফার্দার আপডেট ভিজিট পিএসসি ওয়েবসাইট রেগুলারলি, বা কিছুদিন পরে ফর্ম ফিল আপ শুরু হবে, যাই হোক কিছু একটা লিখে দেবে। যে এটা না লিখতে পারলে আমাদের বলুক, আমরা লিখে দেবো, লিখে আমরা যদি আপলোড করা শুধু আমরা আপলোড করে দেবো। এইটুকু করতে পিএসসির মানে কি বলবো, ছাত্রছাত্রীরা হয়রানি করেই যাচ্ছে তারা, কিন্তু এইটুকু তাদের লিখে দেওয়ার ক্ষমতা নেই যে এখন ফর্ম ফিল আপটা চলছে না কোনো একটা টেকনিক্যাল কারণে। স্বীকার করুন, টেকনিক্যাল কারণে যদি ফর্ম ফিল আপের সমস্যা হয়ে থাকে, হতেই পারে সমস্যা, আপনাদের সমস্যা হতেই পারে, সেটা নিয়ে আমরা কেউ দ্বিমত নই। যদিও আপনাদের সমস্যা একটু বেশি হয়, সেটা নিয়ে আমরা সন্দিহান, তবে আমরা কেউ দ্বিমত নেই। টেকনিক্যাল ফেলিওর সব জায়গায় হতে পারে, কিন্তু সেটা লিখুন। আপনার ফর্ম ফিল আপের ডেট আপনি একটা শর্ট ডেট দিয়ে রেখেছেন, 3 বছর পরে ফর্ম ফিল আপ, 20 দিন 21 দিনের মাত্র একটা ডেট দিয়েছেন, তার মধ্যে 8 দিন অতিক্রান্ত, এখনো কেউ ফর্ম ফিল আপই করতে পারলো না। অনেকের টাকা কেটে নিয়েছে, তারা টাকাটা আদৌ ফেরত পাবে কিনা তারই কোনো গ্যারান্টি নেই এখনো পর্যন্ত। ফর্ম ফিল আপে তো গাদা গাদা টাকা এমনি নিয়ে থাকেন আপনারা, আপনার থেকে অনেক আরও বেশিও নেন। তো এই হচ্ছে ব্যাপার। আপাতত যেটা জানা যাচ্ছে বিভিন্ন জোনের থেকে, এখনও বলছি বিভিন্ন জোনের থেকে, যে এখন পিএসসি নাকি ফর্ম ফিল আপ করতে, যারা জিজ্ঞাসা করেছিল বা গেছিলো তাদের বলেছে এখন ফর্ম ফিল আপ করবে না, পিএসসিটা নিয়ে নোটিশ দেবে। নোটিশটা দেবে কবে? 8 দিন হয়ে গেল, প্রবলেমটা যে চলছে সেটাও নোটিশ দিয়ে অন্তত জানাক, বা কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হবে, বা বলে দিক যে ফর্ম ফিল আপ তাড়াতাড়ি শুরু হবে, কোনো ডেট মেনশন করার দরকার নেই। আচ্ছা, আপনাদের যদি ওয়েবসাইট ঠিকই না থাকে, নোটিফিকেশন বার করে আপনার 18 তারিখ ফর্ম ফিল আপের ডেটও বা দিয়েছিলেন কেন? এবং 18 তারিখ তো আপনার
পোর্টাল খোলেননি। তাহলে যদি সমস্যায় ছিল আপনারা 20-21 তারিখের দিকে গিয়ে পোর্টালটা বা খুললেন কিসের জন্য? মানে সাচ এ রেসপন্সিবল অর্গানাইজেশন আমি দেখিনি। মানে 3 বছর তারা ফর্ম ফিল আপই করায়নি, 3 বছর পরে গিয়ে ফর্ম ফিল আপ করাচ্ছে এবং তারপরে গিয়েও তাদের এই সব গড়িমসি এটা সেটা চলতেই রয়েছে তাদের। তো আপাতত এই জিনিসটা যতক্ষণ অফিসিয়াল কনফার্মেশন আসছে, আমি আপনাদের জোর দিয়ে বারণ করতে পারি না যে ফর্ম ফিল আপ করবে না, নইলে শেষে লাস্টে গিয়ে যদি আপনার ফর্ম ফিল আপ না হয় তখন আমি দোষী হয়ে যাবো আপনাদের ক্ষেত্রে। কিন্তু বহুজন যেটা পিএসসিতে গিয়ে শুনেছে জেনেছে তাদের কাছে সেটাই আমি বলছি আপনাদের, যে এখন আপাতত ফর্ম ফিল আপটা না করাই ভালো। পিএসসির ওয়েবসাইটে নজর রাখুন, দেখুন মহামান্য ব্যক্তিরা নোটিশ টোটিশ আপনাদের দয়া করে একটা দিতে পারেন কিনা, বা তারা লিখতে পারেন কিনা একটা নোটিশ লিখে। আপনাদের জাস্ট কিছুই তো না, একটা নোটিশ লিখবেন, সেক্রেটারি বা চেয়ারম্যান জাস্ট সিগনেচার করানো দরকার, সিগনেচার করাবেন, ওয়েবসাইটে আপলোড করে দেবেন। কিন্তু আমরাও পারি, দায়িত্ব যদি আপনারা না পারেন আমাদের দিন, আপনারা বেতন নিন বসে বসে, আমরা করে দেবো কাজ। আপনারা বসে বসেই বেতন নিন, কিন্তু আমরা কাজ করে দেবো। যদি নোটিশ লিখতে সমস্যা হয়, আর যদি নোটিশ লিখতে সমস্যা হয়, বা চ্যাটজিপিটি রয়েছে, জেমিনাই রয়েছে, এআইকে বলুন সেও লিখে দেবে, দিয়ে আপলোড করে দেবে, আপনাকেও করতে হবে না কিছু। এআই এত অ্যাডভান্স হয়ে গেছে। তো এই হচ্ছে বলার, বহুজন জানাচ্ছেন এই সমস্যাটা নিয়ে এবং এর কোনো দিশা নির্দেশ এখনো পর্যন্ত আসছে না। দেখা যাক পিএসসি নোটিশ দেয় কিনা। বহুজন গেছিল, তাদেরকে নাকি বলেছে নোটিশ টোটিশ দেবে, কবে দেবে কোনো ঠিক ঠিকানা নেই, কি বলছে নিজেদের কোনো ঠিক ঠিকানা নেই। তো এই হচ্ছে ব্যাপার। ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি মন দিয়ে দেখার জন্য।